যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা, অন্তত নুরুদ্দিন অপু ভাই। কিন্তু ভোটের ব্যবধানে আমাদের প্রাধান্য হবে যখনই আমরা ভোটের ব্যবধানে ওই ডামুড্ডা গোসাইরারের চেয়ে পার্সেন্টেজ বেশি দিতে পারবো, সেইটি হবে আমাদের সফলতা। আমি মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত সভাপতি হিসাবে আমি সকল মা বোনদের যারা এই বৃষ্টির আপনার যেই শীতের কনকনা রাত্রে এখানে উপস্থিত হয়েছেন, আমি মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি শরীয়তপুরের উন্নয়নের জন্য আপনার কাছে আবদার রাখলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে আগে যাচ্ছি। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমি অস্বীকার করলে ভুল হবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে জিয়াউর রহমান ওই সময় স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করারা কার মাথায় এত সাহস হয়েছে, কার এত, সেই সময় জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটি সভা অনুষ্ঠিত হলো, সেটা এই মহিষার ইউনিয়নে সর্বদলীয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তি এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য আপনারা এখানে যেভাবে উপস্থিতি হয়েছেন, সত্যি আমি আপনাদের নেতৃবৃন্দের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, এবং আপনারা আমাকে ঋণী করে ফেললেন। আমাকে তারেক রহমান সাহেব 2018 সালে আমাকে পাঠিয়েছিল আপনাদের মাঝে, কিন্তু সেই দিন আমি আপনাদের পর্যন্ত বসতে পারিনি। আমি সেই ঘটনা নাই বলি, আমার মাথায় এখন 22টা সেলাই। আমি শুধু এমপি হওয়ার জন্য আসি নাই, আমি আমার পরিবারকে নতুন শহর, নতুন স্বপ্ন, নতুন শরীয়তপুর গড়ার জন্য তারেক রহমান আমাকে পাঠিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান, আপনাদের ভাই আগামী দিনে এই অবেলি শরীয়তপুরকে আমরা গর্বিত শরীয়তপুর বানাবো ইনশাআল্লাহ।